হজ ফ্লাইট 2025-এর শুভ উদ্বোধন হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা মহোদয় হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌদি অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার চিফ ছিলেন। এই হজ ফ্লাইট উদ্বোধনের পরপরই আপনারা জানেন যে 28 তারিখ দিবাগত রাত অর্থাৎ 29 তারিখ ভোর রাতে 2:15 বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সাউদি এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা করে। এরপরে 3টার সময় বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা করেছে। অর্থাৎ এটা 29 তারিখে আসলে পড়েছে। 29 তারিখে সব মিলিয়ে 10টি ফ্লাইট ঢাকা ছেড়ে সৌদি আরবে পৌঁছেছে। এই 10টি ফ্লাইটে 4118 জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এবং আজকে এবারের মানে হজ গমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক ফ্লাইট আজকে আসলে পরিচালিত হচ্ছে। আজকে মোট 13টি ফ্লাইট রয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা জানেন যে প্রতি বছরই এই হজ ক্যাম্প এলাকায় হজ ফ্লাইট কেন্দ্রিক যে নিরাপত্তা সেটি কিন্তু যথেষ্ট জোরদার করা হয়ে থাকে। এবারও কিন্তু যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। প্রচুর পরিমাণ পুলিশ সদস্য রয়েছে। এর বাইরে র্যাব সদস্যরা বিভিন্ন সময় আসেন। এর বাইরে অন্যান্য বাহিনীর সদস্যরাও আছেন। তাছাড়া নিরাপত্তা বা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং কর্মচারীগণও কিন্তু বিভিন্ন নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন এবং সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমাদেরকে সাজেস্ট করে থাকেন। এবছরে মোট 87,100 জন হজ যাত্রী বাংলাদেশ থেকে হজ করবার জন্য নিবন্ধিত হয়েছে। এই নিবন্ধিত হজ যাত্রীদের আসলে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই ভিসার জন্য আবেদন করতে হয়। তো ভিসার আবেদনটা আসলে ইতিমধ্যেই প্রায় 70%-এর মতো ভিসার আবেদন সম্পন্ন হয়েছে। বাকি ভিসা আবেদনটা চলমান আছে, কারণ ভিসা আবেদন এখনো উন্মুক্ত রয়েছে। যার কারণে আমরা আশা করছি যে সকল হজ যাত্রীর ভিসা ইনশাল্লাহ আমরা পাবো এবং সকল হজ যাত্রী ইনশাল্লাহ হজ ব্রত পালন করতে পারবো। আমরা চেষ্টা করছি, আপনারা জানেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। সেই প্রত্যাশার সাথে তাল মিলিয়ে আমরা চেষ্টা করছি মানুষের সেবার পরিধি বৃদ্ধি করার জন্য। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা শুধু এটাই চিন্তা করছি যে হজ যাত্রীদেরকে আমরা এমন একটা সেবা দিতে চাই যাতে করে ওনারা সন্তুষ্ট চিত্তে হজ ক্যাম্প ত্যাগ করে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করতে পারেন এবং ওনারা আমাদের জন্য দোয়া করেন। এটাই আসলে আমাদের হজ ব্যবস্থাপনার মূল মন্ত্র। আমরা আশা করতে পারি যে বাংলাদেশের সবাই তাহলে যেতে পারছে এবার নিবন্ধিত। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে নিবন্ধিত সকল হজ যাত্রী সৌদি আরবে হজ পালন করতে যাবে।